এমন একটি সমাজে আল্লাহ তার নবীকে পাঠালেন যেই সমাজের মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, শৃঙ্খলাবোধ ছিল না, সভ্যতা ছিল না। সেই মানুষগুলো ছিল অসভ্য, সেই মানুষগুলো ছিল বিশৃঙ্খল। তারা তাদের সমাজে নিজেরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাটাকাটিতে লিপ্ত ছিল। গোত্রীয় কলহ, সামাজিক বিশৃঙ্খলা, নারী আর দুর্বলদের প্রতি অত্যাচার, নির্যাতন, সেটা ছিল সেই অসভ্য আর বর্বর সমাজের প্রধান প্রধান চিত্র। যেই সমাজের লোকেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে, একত্ববাদী রবকে বাদ দিয়ে তারা পৌত্তলিক আর মুশরিক হয়ে তারা মূর্তি পূজা করত। আর তারা তাদের সমাজের মধ্যে নিজেদের বানানো আইন প্রতিষ্ঠা করে রেখেছিল। সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত। বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, অন্যায়, বিচার, সেটা ছিল সেই সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই সমাজে আল্লাহ তাআলা এমন এক মহামানবকে পাঠালেন, যেই মহামানবের মাধ্যমে সেই সমাজ, সেই রাষ্ট্র সহ গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে একটি আলোকিত পৃথিবী গড়ার জন্য তার হাবিবের মাধ্যমে একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। সেটা শুরু হলো সেই হেরা গুহা থেকে। অসভ্য আর বর্বর সমাজকে কিভাবে তিনি চেঞ্জ করবেন, পেরেশানিতে পড়ে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এই জন্য তিনি মক্কার দূরে হেরা গুহায় তাহান্নুস এবং তাআব্বুদের মধ্যে শামিল হয়ে গেলেন। নিঃসঙ্গ এবং একাকিত্বে গিয়ে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কয়েক মাস এভাবে থাকার পরে রমাদান মাসের শেষ দশকের লাইলাতুল কদরের রাতে আল্লাহর নবীর কাছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা সাইয়্যিদিনা জিবরিল তার সশরীরে আল্লাহর নবীর সামনে আগমন করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সাইয়্যিদিনা জিবরিল আমিনকে তার নিজের সশরীরে দেখলেন, তিনি ভীত বিহ্বল হয়ে গেলেন। সেই ফেরেশতা এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহর নবী তখন বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। এরপরে সেই ফেরেশতা জিবরিল আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সেই ফেরেশতা আমাকে এমন ভাবে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন, ইকরা। আমি দ্বিতীয়বারও জবাব দিলাম, মা আনা বিকারি। দ্বিতীয়বারও বললাম, আমি পড়তে জানি না। সেই সাহাবী এবার তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরে ছেড়ে দিয়ে এবার তৃতীয়বার আমাকে শোনালেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর কোরআন নাজিল হওয়া উদ্বোধন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা এবার আমার নবীকে শোনায়া দিলেন। যারা পারেন সওয়াবের নিয়তে মন ভরে তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই 5টি আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের উদ্বোধন হয়ে গেল, স্টার্টিং হয়ে গেল। আল্লাহর নবী ভীত বিহ্বল হয়ে দ্রুত তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভীত হয়েছি, ভয় পেয়েছি। স্ত্রী ছিলেন এমন, তিনি তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনার মতো মানুষই হয় না। আপনি কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কিন্তু কাউকে আপনি দুঃখ দেন না। আপনি দুর্বলের বোঝা নিজে বহন করেন, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয় স্বজনকে আপনি তাদের হক আদায় করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। এত অনুপম যার চরিত্র, সেই মানুষটাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার চক্ষু তখন অন্ধ হয়ে গিয়েছিল।
তিনি যখন পুরো ঘটনা শুনলেন তিনি বললেন, আপনার কাছে তো কোনো জিন ভূত আসে নাই, এমন ফেরেশতা এসেছেন, ওহির ধারক বাহক সেই ফেরেশতা জিবরিল। ইনি ইতিপূর্বে মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের কাছে এসেছিলেন। আল্লাহু আকবার। আপনাকে তো নবুয়ত দেওয়া হয়েছে, আপনি তো আল্লাহর পয়গম্বর। আরে আপনাকে আপনার জাতির লোকেরা আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী তখন বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আমার জাতির লোকেরা আমাকে ভালোবাসে, মহব্বত করে আমাকে আল আমিন ডাকে, তারা আমাকে একচেটিয়া আদর করে মহব্বত করে, কি করে তারা আমাকে আমার এই এলাকা থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নাওফেল তখন বললেন, এটাই হচ্ছে পয়গম্বরী দাওয়াতের ফলশ্রুতি। যারাই এই পথে গিয়েছে, এই দাওয়াতি পথ এটা ফুল বেচানো পথ নয়, বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ এবং রক্ত পিচ্ছিল পথ। এই পথে নামলে পরে দিন বিরোধীরা হিংস্র হায়েনার মতো দিনপন্থীদের উপরে ঝাঁপায়া পড়ে। তিনি বললেন, এটা বড় কঠিন পথ, আল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে সেই দিন আমি আপনার সাথে থাকব। এবার আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন, কিন্তু হেরা গুহায় তার যাওয়া আসা চলমান থাকলো। অল্প কিছু খাবার আর পানীয় নিয়ে হেরা গুহায় যেতেন, আবার খাবার পানীয় শেষ হয়ে গেলে ফিরে আসতেন। এভাবে করে হেরা গুহার মধ্যে ইবাদত বন্দেগী চলমান রাখলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই ফেরেশতা আগমন কয়েকদিন বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। অবশেষে আল্লাহর নবীর পেরেশানি দেখে আল্লাহ তাআলা পেরেশানি বন্ধ করার জন্য সেই ফেরেশতাকে একদিন পাঠালেন। আল্লাহর নবী হেরা গুহা থেকে সেদিন নেমে আসতেছিলেন। এমন সময় আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো। আল্লাহর নবী একবার ডান দিকে তাকান, কাউকে দেখেন না, বাম দিকে তাকান, কাউকে দেখেন না, পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। যখন তিনি তার সম্মুখ পানে তাকালেন, লক্ষ্য করলেন হেরা গুহায় যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা আসমান আর জমিনের মাঝখানে বিরাট আকৃতির চেয়ারের মধ্যে সমাসীন হয়ে আছে। আপনারা হয়তো বুঝেন নাই গো, তালে তালে শুনতেছেন, বলে সুবহানাল্লাহ আরো জুড়ে বেরোইতো। আমি ছোট্ট মানুষ, 3.5 হাত, এই চেয়ারে বসছি তো খুব ছোটখাটো লাগতেছে। আর নবী যে ফেরেশতাকে দেখেছেন, সেই জিবরিলের মাথা 7 আসমানের উপরে, আর তার পা হলো জমিনে, আসমান জমিনের মাঝখানে চেয়ারে তিনি বসে আছেন। এখন বুঝছে এমন আকৃতির বিরাট আকৃতির কাউকে দেখলে আনন্দ লাগবে না ভয় লাগবে? ভয়ের চোটে আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন। এসে তার স্ত্রীকে বললেন, খাদিজা আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে আবৃত করো। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আবৃত করা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা মুদ্দাথির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। এখানে একটি বিষয় খেয়াল করুন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কখনোই নাম ধরে ডাকেন নাই। যখন ডাক দেওয়ার দরকার হয়েছে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। এভাবে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহর নবী চাদর আবৃত হয়ে চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ওই অবস্থায় নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর সম্মান। আমার নবীকে আমার রব কোনোদিনও নাম ধরে ডাকেন? আল্লাহ তো ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন, তোমরাও আমার নবীকে নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো তাহলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ যিনি করে দিবেন তিনি কে? আনতাহবাতা আমালুকুম, সব আমল শেষ করে দিবেন কে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনদির, উঠুন। বসে থাকলে হবে না, মানুষকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির,
আপনার পোশাককে পবিত্র করুন। ওয়াররুজা ফাহাজুর, ওয়াররুজা ফাহাজুর, অপবিত্রতা দূর করুন। ওয়ালা তামনুন তাস্তাকবির, অধিক পাওয়ার আশায় দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য সবর করুন। কি করুন? সবাই বলেন কি করুন? আল্লাহ এখানে সবরের কথা কেন বললেন? কারণ নবীকে আল্লাহ যে লাইনে নামাবেন, যে ময়দানে নামাবেন, এই দাওয়াতি ময়দানে সবর ছাড়া টিকে থাকা সম্ভব। এজন্য আল্লাহ প্রথমে সবরের সবক দিলেন। সবরের সবক বুঝেন তো আপনারা? সবক বুঝেন না? সবরের তালিম, সবরের সবক দিলেন। নবী সবর করা লাগবে, কারণ এই ময়দান বড় কঠিন। এই ময়দান বড় কঠিন। আল্লাহ আগেই সবরের কথা বলেছেন, কারণ নবী এই ময়দানে নামলেই দেখবেন হুমকি ধামকি, এই ময়দানে নামলেই দেখবেন গালিগালাজ, এই ময়দানে নামলেই দেখবেন হামলা মামলা, এই ময়দানে নামলেই দেখবেন শাহাদাত আর শাহাদাত। কি মনে করেন দাওয়াতি লাইন এত সোজা? কথা বলেন এত সোজা? গত 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেমুল আমাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেম উলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় দাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোনো দেশের তাবেদারি চলবে না। এখানে যারাই মার্কিন আগ্রাসন কিংবা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতীয় গোলামরা যেভাবে ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মার্কিন আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগামী দিনে ছাত্র জনতা জুতা দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিবে। এই দেশে কোনো তাবেদারি, কোনো আগ্রাসন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ আমরা আশা করি এটা হবে কোরআনের বাংলাদেশ, এটা হবে ইসলামের আদর্শে আদর্শিত বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এই দেশটাকে মসজিদ মাদ্রাসা দিয়ে সুন্দর করে আবাদ করেছেন ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা, আলেম উলামাদের মেহনতে 56,000 বর্গমাইল আবাদ হয়েছে। এই 56,000 বর্গমাইল ভারতীয় তাবেদারদের হাতেও সুপর্দ করা হবে না, মার্কিনীদের হাতেও সুপর্দ করা হবে না। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? আল্লাহ নবীকে আল্লাহ বললেন দাওয়াত আরম্ভ করেন। এখন এই কোরআন নাজিল হয়েছিল হেরা গুহায়, এবার নবীকে আল্লাহ বলছেন এখন এটা কি করেন? প্রচার করেন। কি করেন? জোরে বলেন কি করেন? আপনাদের মনোযোগ থাকবে তো? আজকে এক্সক্লুসিভ কথাবার্তা শুনবেন, সচরাচর যেভাবে শুনেন তার চেয়ে একটু ব্যতিক্রম করে। মনোযোগ থাকবে তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ নবীকে আল্লাহ বললেন শুরু করেন, তবে হ্যাঁ গোপনে গোপনে। প্রথম 3 বছর দাওয়াত চলল গোপনে গোপনে। ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্যে না গোপনে? জোরে বলেন। গোপনে গোপনে দাওয়াত চলল। কত বছর চলল এরকম? সবাই বলেন কত বছর? আজকে মুখস্থ করতে হবে, মুখতাসার করে সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, যাতে করে খোলাসা সামারি নিয়ে বাসায় যেতে পারেন। তাহলে এভাবে দাওয়াত আরম্ভ হলো, গোপনে গোপনে সেটা চলমান থাকলো। কত বছর? 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। আর সর্বপ্রথম দাওয়াতটা কিন্তু তিনি ঘর থেকে শুরু করেছেন। নিজের স্ত্রীকে বললেন, কি গো বিবি, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন,
তুমি কি ঈমান আনবে না? তিনি বললেন, কেন আনবো না বলেন? হ্যাঁ, আপনার সাথে 15 বছর ধরে আমি সংসার করে যাচ্ছি, আপনার ইনসাইড আউটসাইড আমি জানি। 15 বছর আপনাকে আমি কাছ থেকে দেখলাম। এই চরিত্র মানুষের চরিত্র, এটা সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। এজন্য সবার আগে আপনার নবুয়তের স্বীকৃতি দিয়ে আপনার বিবি হয়ে আমি প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কেমন এটা ভালো জানে কে? আল্লাহ তো জানে, মানুষের মধ্যে ভালো জানে কে? ওই যে মিস্টার ফেরাউন গিয়ে কয়, আসিয়া আমি তো মিশরে বলে দিয়েছি সবাই আমাকে খুদা মানো, তুমিও আমাকে মানো। আসিয়া বলে, তুই খুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আজকে বাড়িতে যাইয়েন তো ভাবিকে গিয়ে বলিয়েন, প্রিয়তমা স্ত্রী আমার, ওগো আমার সোনা, হ্যাঁ আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি আমার কাছে মুরিদ হও। ভাবি আপনাকে বলবে, আপনি পীর না ক্ষীর এটা আমার থেকে ভালো কেউ জানে না। ক্ষীর বুঝেন তো আপনারা? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছেন নাকি? এখানেও আছে। আপনি একটু বলে দেখিয়েন তো, ওগো আমার প্রিয়তমা আমি তো পীর হয়েছি, মুরিদ হও। দেখেন কি বলে। আমাদের মতো কত হুজুররা ঘরে গিয়ে হুজুরগিরি ঠিক রাখতে পারে না। বউ এমন জিনিস, ঠিক কিনা? আর আল্লাহ নবী তার বিবিকে বললেন, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তুমি কি করবে? তিনি বললেন, কোনো কোয়েশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, আমি স্বীকৃতি দিলাম, আমি প্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কি অনুপম চরিত্র, কি অনুপম চরিত্র! এজন্যই তো অনেক ঐতিহাসিকরা বলেছেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি হচ্ছেন গোটা মানবতার জন্য অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। হি ওয়াজ এন ইউনিক, unparalleled. He was an unique and unparalleled personality in this world. তিনি হচ্ছেন এই দুনিয়ার অনন্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। স্ত্রী ঈমান আনলেন, এবার গেলেন বন্ধুর কাছে। আপনার বন্ধুরাও জানে, কিন্তু আপনি বিড়ি খান কয়বার এটা বন্ধু ভালো জানে। বন্ধুর কাছে গেলেন, প্রিয় বন্ধু নাম কি? জোরে বলেন। আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শৈশবকাল থেকে আমি আপনার ফ্রেন্ড, আমি তো শৈশবকাল থেকে আপনাকে চিনি, আপনি আমার ফ্রেন্ড। এইটা চরিত্র কোনো সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না, আমার কোনো সন্দেহ নাই, আমিও আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। এরপরে যায়েদ বিন হারেসা ঈমান আনলেন। এভাবে 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত চলল। ইন্ডিভিজুয়ালি দাওয়াতি কাজ করলেন, চলমান থাকলো কয় বছর? জোরে বলেন, কয় বছর? ডিরেক্ট না ইনডাইরেক্ট? গোপনে, প্রকাশ্য নয়। 3 বছর চলার পরে এবার আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলা তার নবীকে আরো বললেন, কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বললেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি প্রকাশ্যে এখন ঘোষণা করতে থাকেন, মুশরিকদের থেকে মুখ ফিরায় নেন, প্রকাশ্যে আপনি দাওয়াত আরম্ভ করেন। বুখারী শরীফের হাদিস। প্রকাশ্যে দাওয়াতের আদেশ আসার পরে আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী ইয়া সাবাহাহ বলে সম্বোধন করলেন। আরবের সকল গোত্রের লোকেরা গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে সম্বোধন করলেন। তারপরে সকল গোত্রের লোকদেরকে সম্বোধন করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতমালার অপর প্রান্তের শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা তখন বলেছিল, না মা জাররাবনাকা ইল্লা কাযিবা, অবশ্যই বিশ্বাস করব,
কারণ আমরা কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যদি বলো অবশ্যই আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি আমাকে এতটাই বিশ্বাস করো তাহলে শোনো, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমাকে আল্লাহ তোমাদের কাছে কঠিন আযাবের সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালত দিয়েছেন। তোমাদেরকে প্রকাশ্যে আমি ঘোষণা দিলাম, আমার উপর ঈমান আনয়নের জন্য আমার উপর ঈমান আনো। তখন আরবের কাফের মুশরিকরা আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করলো শুনেন। তারা তখন বলেছিল, মা জামাআতানা ইল্লা লিহাদা, এসব কথাবার্তা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? আল্লাহর নবীর চাচা আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর নবীর জন্মের পরে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, সে আবুল আহাব আল্লাহর নবীকে তখন গালি দিল। আল্লাহর নবীকে তখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ। সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে গালি দিলে সেই গালি বরদাস্ত করেন না কে? সঙ্গে সঙ্গে আল্লাহ গালির জবাব দিয়ে আবুল আহাবের নামে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া রাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। এখানে একটি বিষয় খেয়াল করেন, আবুল আহাব গালি দিল, এই গালি সহ্য করেন নাই কে? আমার দেশে কিছু নামধারী মুসলমান আছে, নবীজিকে গালি দিলে কয় এটা নিয়ে এত বেশি কথা বলার। ওই যে ফ্রান্সে গালি দেওয়া হলো, আমার দেশে যারা তখন দায়িত্বে ছিল তারা তখন বলল, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, এগুলো এখানে আলোচনা না করলেই। ভুলে গেছেন আপনারা, তাই না? ভুলে গিয়েছেন আপনারা। নবীকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করেন না, আর নবীর উম্মত হয়ে যে ব্যক্তি বরদাস্ত করে তার ব্যাপারে কবিতা লিখে গিয়েছেন আমার জাতীয় কবি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এটা কখনো মুমিন হতে পারে? পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপের চাইতে, আমার জন্মদাতা মায়ের চাইতে, বাপের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। কারণ আমার নবী আমার ঈমান, আমার নবী আমার। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি পরিমাণে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। যেন আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন। আল্লাহর নবীর এই দাওয়াতকে ঠেকাবার জন্য কাফেররা কিছু অপকৌশল, কিছু ষড়যন্ত্র তখন আরম্ভ করলো। আশ্চর্যের ব্যাপার হলো, কুরআন নাজিলের যুগে কুরআনের বিরুদ্ধে কাফেররা যে কাজগুলো করেছিল, বর্তমান দুনিয়ায়ও কুরআন বিরোধীরা খাসলত ঠিক রেখেছে, ওই স্বভাবগুলো ধরে রেখেছে, ওই কাজগুলোই করে, শুধু ভার্সনটা, মডেলটা একটু চেঞ্জ করে কাজগুলো করে। আগেই ঠিক বলিয়েন না, আগে শুনেন কিভাবে তারা ভার্সনকে চেঞ্জ করেছে, খাসলত ঠিক রেখেছে। যেমন আইফোন প্রতি বছর তার মডেল বা ভার্সন চেঞ্জ করে, 11, 12, 13, 14, 15, 16, তাই না? কিন্তু নাম কি? নাম কি চেঞ্জ হয়? ভার্সন চেঞ্জ হয়, মডেল চেঞ্জ হয়, কিন্তু তার নামের কোনো পরিবর্তন। ওই যুগ আর এই যুগ কুরআন বিরোধীদের খাসলত তারা একরকম রেখেছে, শুধু কাজের ধরনটা, নমুনাটা তারা পাল্টিয়েছে। কেমনে পাল্টিয়েছে? মনোযোগ আছে আপনাদের? বলতেছি শুনেন। এক নাম্বার, আল্লাহর নবীর দাওয়াত যেন কেউ না শুনে। এতদিন তারা নবীজিকে বলেছে আল আমিন, কুরআনের দাওয়াত দেওয়ার পরে বলে ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না। নবীজিকে বলছে সাহির, তুমি জাদুকর।
নবীজিকে বলেছে তুমি কাযযাব, মিথ্যাবাদী। বলেছে কাহিন, তুমি গণক। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝলাম না, শিশুকাল গেল, কৈশোরকাল গেল, তারুণ্য গেল, যৌবন গেল, তাদের চোখের সামনে এই মহামানব বেড়ে উঠলেন, কোনোদিন গালি দেয় নাই তারা, এখন 40 বছরের পরে গালিগালাজ করে কেন? কোরআনের কথা বলার এখনো দেখবেন কোরআনের কথা যারা বলে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের মাল জোর করে খায় না, কিন্তু কোরআনের কথা বলে মানুষকে কোরআনের পথে ডাকে। কোরআন বিরোধীরা তাদের পূর্বপুরুষদের খাইসলত ধরে রেখেছে, শুধু গালির স্টাইলটা একটু চেঞ্জ করেছে। ওই যুগে এরা বলতো পাগল, জাদুকর, গণক, মিথ্যাবাদী, আর এই যুগে তারা গালির ভার্সনটা একটু চেঞ্জ করে যারাই কোরআনের কথা বলে এদেরকে বলে জঙ্গি, এদেরকে বলে মৌলবাদী, এদেরকে বলে স্বাধীনতা বিরোধী, এদেরকে বলে যুদ্ধাপরাধী। হ্যাঁ, খাসলত ঠিক আছে, মডেল শুধু কথা বলেন না কেন আপনারা? খাসলত ঠিক আছে, মডেল শুধু। আপনাদের কি মনে হয় আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী তিনি যদি কোরআনের কথা না বলতেন তাকে কি রাজাকার বানানো হতো? শুধুমাত্র কোরআন প্রচার প্রতিষ্ঠার কথা বলার কারণেই তাকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। বৃথা যাবে না। ওই সোনামানিককে এমনি ধরা হয়েছে। সোনামানিককে চিনেন না আপনারা? এটাকে কি সোনামানিক বলবো না কালো মানিক বলবো? হ্যাঁ, কোরআনের মাহফিলে এসে তো এইরকম ভাষা ব্যবহার করা ঠিক না। তাকে আবার ধরা হয়েছে আমার এলাকায়। আমার বাড়ি কোথায় জানেন তো আপনারা? সিলেটে। আমাদের সিলেটের মানুষ কিন্তু খুব অতিথিপরায়ণ। তাকে এমন মেহমানদারি করেছে, কলা পাতায় শুইয়ে রেখেছে, ফাটিয়ে দিয়েছে একদম। বুঝেন নাই? ক্ষমতার অপব্যবহার করলে পরিণতি এরকমই হয়। এখানে যারা বসে আছেন, যারা রাজনীতি যারা করেন, এখানে যদি থাকেন, আমি কিন্তু বড় স্পষ্টবাদী মানুষ। যারা আমাকে আপনারা শুনেন, যারা অনলাইনে শুনেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন, আপনারা জানেন ওই যে বাংলায় একটা কথা বলে, ঠোঁট কাটা স্বভাবের মানুষ যেটা বলে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা সাপটা বলে। আমি কিন্তু যেটা বলি একদম সোজাসুজি বলে ফেলি। রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে কেউ থাকলে বলবো ভাই সোজা হয়ে যান আপনারা। ক্ষমতা এমন জিনিস, এটা থাকলে দেখবেন পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম বাইন্দা সালমানের মতো নিয়ে যাবে, শেষা দিবে একদম। গতকাল একটা ভিডিও দেখলাম, সবগুলা সোনামানিককে ধরে একসাথে আদালতে উঠাচ্ছে। এটা হলো ক্ষমতার অপব্যবহারের পরিণতি। এখানে যারা ডানে বামে বসে আছেন, রাজনীতি করেন, সোজা হয়ে যান। যদি আগামী দিনে ক্ষমতা পাইয়া অপব্যবহার করেন, ছাত্র জনতা কিন্তু একদম সোজা সাইজ করে দিবে। আলেমুল আমাদের সাথে বেয়াদবি বন্ধ করে না, নইলে এদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়। আপনি এটা এখনো বুঝেন নাই। আপনি পারবেন আপনার রাজনৈতিক সমাবেশে পয়সা ছাড়া, মানুষকে ভাড়া করা ছাড়া এত মানুষ আনতে পারবেন? এদেশের মানুষ আলেম উলামাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। এজন্য আলেম উলামা কিংবা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার আগে হাজার বার ভাববেন, নইলে ছাত্র জনতা কিন্তু মজা বুঝাই দিবে একদম। বুঝলে বুঝবা, তা না বুঝলে। বলছিলাম খাসলত ঠিক আছে, নমুনা ভার্সন শুধু এক নাম্বার গালিগালাদের স্বভাব ওই যুগেও ছিল, এখনো। 2 নম্বরে কি করেছে? আরেক খবিশ কুরাইশ বিখ্যাত ব্যবসায়ী কাফের, তার নাম হলো নজর বিন হারিস। নামটা মুখস্থ করে যান, নজর বিন। এই ব্যবসায়ী দেখলো আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত যেখানেই হয় সেখানে মানুষ গিয়ে জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা আলেমদের কণ্ঠের তিলাওয়াত শুনলে, হজে গেলে, ওমরায় গেলে, হারামাইন শরীফাইনে গেলে কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমার দেশেও তো অনেক বিশ্বজয়ী হাফেজরা আছে, তাদের তেলাওয়াত শুনলে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এদের তেলাওয়াত যদি এমন হয়, আর এদের তেলাওয়াত শুনলে যদি মানুষের কলিজা এমন শীতল হয়, তো যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই মহামানব যখন কোরআন পড়তেন, উনার সামনে যারা থাকতো তাদের অনুভূতি কেমন হতো চিন্তা করেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কাফেররা সারাদিন করতো বিরোধিতা, আর রাতের বেলা তারা আবার নিজেরাই ঘুমাইতে পারতো না। ইস, যদি একটু মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, একটু যদি তার কণ্ঠে কোরআনটা শুনতাম তাহলে দিলটা ঠান্ডা হইতো। দিনের বেলা আবু জাহাল, উতবা, সাইবা মানুষকে বলে খবরদার মুহাম্মদের কাছে যাইও না সাল্লাল্লাহু। রাতের বেলা আবার সবগুলা একত্রিত হয়ে সবগুলা কি করে, ঘুমের থেকে ওইটা এক রাতে হইল কি কাহিনী, উতবা গিয়ে এক দেয়ালে কান পেতেছে, সাইবা গিয়ে আরেক দেয়ালে, আবু জাহাল গিয়ে আরেক দেয়ালে কান পেতে মন ভরে। আল্লাহর নবী তো রাতের শেষ অংশ ঘুমাতেন না, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ। এরা মন ভরে কোরআন শুনতেছে, দেখে ফজর হয়ে যাচ্ছে, ধরা খাওয়ার আগে বাড়ি যাওয়ার জন্য রওনা দিবে। এক কাফেরের মুখামুখি আর এক কাফের, কিরে তুই এখানে কেন? সে বলে তুই এখানে কেন? দিনের বেলা ঠিকই বিরোধিতা করতো, রাতের বেলা কোরআন শুনতে যেত। আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোরআন বের হলে মানুষ পঙ্গপালের মতো জমায়েত হয়ে চাতক পাখির মতো তাকিয়ে অপলক নয়নে তাকাতো আর মন ভরে দিল ভরে শুনতো। কুরাইশ বিখ্যাত, কুরাইশ কুখ্যাত এই কাফের ব্যবসায়ী নজর বিন হারেস, সে চিন্তা করলো, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পুরাতন দিনের কাহিনী শোনায়, কাফেরদের কথা কোরআনে আছে, ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পুরনো দিনের রূপকথা। সে বলল ঠিক আছে, আমিও কিছু কাহিনী মুখস্থ করে আছি। চলে গেল সিরিয়ায়, চলে গেল পারস্যে, চলে গেল ইরাকের হিরায়, বাগদাদে, অনেক এলাকা সফর করে সে ইস্ফেন্দারিয়া, রুস্তম এবং বিভিন্ন পূর্ববর্তী সম্রাট রাজা বাদশাদের বীরত্ব গাথা কাহিনী মুখস্থ করে এসে মক্কায় বলল, এসো এসো আমার মজলিসে বসো, দেখো আমি কত সুন্দর সুন্দর বীরত্ব গাথা কাহিনী তোমাদেরকে শোনাতে পারি। আপনারা বলেন তো, এই যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আমাদের বাপ দাদার কিচ্ছা শোনাইতাম বা অন্য কোনো কথা শোনাতাম, আপনাদের সহ্য হইতো? অন্য কোনো বক্তৃতা 2-3 মিনিটের বেশি 10 মিনিট হয়ে গেলেই মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন চলতে থাকলে খারাপও লাগে না, শুধু মজা লাগে, শুধু মজা লাগে। সুবহানাল্লাহ। এটা কোরআনের সুধা, এটা কোরআনের সুধা। সে মক্কায় ফিরে এসে বলল, আসো আমার মজলিসে বসো, কিন্তু একটা মানুষও তার মজলিসে আসে। এবার এই কুখ্যাত মুশরিক ব্যবসায়ী নজর বিন হারেস সে কিছু বেশ্যা নারীদেরকে ভাড়া করে আনলো, প্রস্টিটিউট নারীদেরকে এনে মক্কার অলিতে গলিতে কনসার্ট, নাচ গানের আয়োজন করে বলল, আসো নাচ গানে মজে থাকো। মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য এই ধরনের কাজ সেই যুগে হয়েছে, এখনকার যুগে আর হয় না। জি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের পরে সিরাত কনফারেন্স, সিরাত সেমিনার হয়, যা বিগত 17 বছর বন্ধ ছিল। 17 বছর তারা দ্বীনি প্রোগ্রাম করতে দেয়নি, বরং সেখানে তারা নাচ গান কনসার্টের আয়োজন চালু রেখে দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল তারা বন্ধ রেখেছিল। হ্যাঁ, খাসলত ঠিক আছে, নমুনা শুধু। আপনাদের কষ্ট হয় নাকি? মিল আছে তো? 2, 3 নাম্বার, তারা আল্লাহর নবীর রিসালতের ব্যাপারে সন্দেহ করে বলে, মালি হাদার রাসূল, এটা নাকি রসুল, এটা কেমন রসুল? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি তো আমাদের মতো খাবার দাবার খান, বাজার ঘাটও করেন, কেমনে তিনি নবী হন? যদি তাকে রসুলই বানানো হতো তাহলে উনার মতো গরীব আর এতিম মানুষকে কেন নবী বানানো হলো? তখন তারা বলেছিল, লাউলা নুজ্জিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, কেন এই 2 বিখ্যাত অঞ্চল মক্কা কিংবা তায়েফের কোনো বিখ্যাত বংশের বিখ্যাত কাউকে নবী বানানো হলো না? তারা যখন আপত্তি পেশ করলো, আল্লাহ তখন জবাব দিলেন, নবী রাসূল এটা বংশ গৌরবে হওয়া যায় না, ক্ষমতা দিয়ে হওয়া যায় না, টাকা পয়সা কিংবা দাপটের জোরে হওয়া যায় না, ইলেকশন করে নির্বাচন করে ভোটাভুটি করে নবী রাসূল হওয়া যায় না, বরং নবী এবং রাসূল যিনি বানান তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সকল নবীদেরকে নবুয়ত
নবুয়ত এবং রিসালতের জন্য যিনি নির্বাচন করেছেন তিনি কে? এইভাবে করে কাফিররা আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা করলো। একবার এসে বলে, তুমি যে নবী হয়েছে এটা আমরা কেমনে বিশ্বাস করতাম, আকাশের চাঁদকে দুই টুকরা করো তাইলে বিশ্বাস করব। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, চুপচাপ হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধু আপনার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, ইশারা করার দায়িত্ব আপনার, আকাশের চাঁদকে দুই টুকরা করার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে কাফেরদের চোখের সামনে দুই টুকরা করে দিলেন। এই চাঁদের নামে কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কামার। এই সূরার প্রথম আয়াতগুলোতে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কাহিনী তুলে ধরেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাম আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু واتبعوا أهواءهم وكل أمر মুস্তাকির। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই টুকরা হয়েছে। কাফিররা নিজের চোখে এটা দেখলেও ঈমান আনয়ন করে আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তারা গালিগালাজ করলো, মানসিক নির্যাতন করলো, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত কি থামাতে পেরেছে? জোরে বলেন, থামাতে পেরেছে? যখন তারা আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারে না, শুনেন এই কুরআনের মাহফিলে তো শান্ত পরিবেশে আপনারা এমনি এমনি পান নাই, কেমনে পেয়েছেন শুনেন। আল্লাহর নবীর দাওয়াতকে যখন তারা বাধাগ্রস্ত করতে পারলো না, এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো। আমরা যখন নামাজে মসজিদে নামাজে দাঁড়াই, ফ্যানের নিচে দাঁড়াই, এসির নিচে দাঁড়াই, কত আরাম করে আরামের কার্পেটে আমরা নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, কাফিরের দল আল্লাহর নবীকে এমন কষ্ট দিয়েছে, উটের নাড়ি ঘুরিয়ে এনে এবং তাদের ময়লা আবর্জনার স্তূপ এনে আল্লাহর নবীর মাথার উপরে ফেলে চলে যেত। নাউজুবিল্লাহ। এই রকম করে তারা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী একবার কাবার চত্বরে সালাত আদায় করছিলেন। এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুআইদ, সে এসে তার গামছা দিয়ে আল্লাহর নবীকে গলার মধ্যে গামছা দিয়ে পেঁচ দিয়ে আল্লাহর নবীকে কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া করে কষ্ট দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য যখন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তিনি এসে আল্লাহর নবীকে হেফাজত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই অপরাধে কি তোমরা এই মানুষটাকে হত্যা করে ফেলবা নাকি যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব, আমাদের রব কি? আরো জুড়ে বলেন, আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীদের উপরেও নির্মম নির্যাতন এসেছে। কোরআন নাজিলের যুগেও কোরআনওয়ালারা নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট হয়েও কোরআনের আন্দোলনে তারা ইস্তেকামত থেকেছেন। কিয়ামত পর্যন্ত এই পথে থাকলেও বাতিলদের নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলে বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। বিলাল উমাইয়া বিন খালফের একজন গুলাম তিনি। ইসলামের কারণে এত মর্যাদা বাড়ল, তিনি তো ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, তাকে ধরে আনা হলো, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, আর বলা হলো, বিলাল তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে না খাইয়ে মেরে ফেলা হবে। তিনি বললেন, না খাওয়ায় মারা ফেলো, তাও অসুবিধা নাই, আমাকে ঈমান ছাড়াতে পারবা? অবশেষে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্মম ভাবে চাবুক পিটা করা হয়েছে। শরীর থেকে গোশতগুলো উড়ে উড়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে দিয়ে বের হয়েছে। উশৃঙ্খল যুবক তরুণদেরকে উটের দড়ি দিয়া
তারা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করেছে। নির্যাতিত পরিবার হলো ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার। ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং আম্মার, এই পরিবারের উপরে এমন নির্যাতন করা হয়েছে, গর্ত খনন করে কখনো কোমর পর্যন্ত, কখনো বা গলা পর্যন্ত দাবিয়ে দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হতো। আজকের মাহফিলে হয়তো মা বোনেরাও এসেছেন। মা বোনেরা শোনেন, ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের কত অবদান। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন একজন নারী, আবার ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারীও একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল এসে বলে, লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে গ্রহণ করে নে। আর সে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই ত্যাগ কর, তার দ্বীনকে তুই পরিত্যাগ কর। তিনি তখন বললেন, তুই আমাকে মারতে 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 আমার জীবন কেড়ে নিতে পারবি, কিন্তু আমার থেকে দ্বীন কখনো, ঈমান কখনো কেড়ে নিতে পারবি না। ক্ষিপ্ত হয়ে একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে নির্মমভাবে তাকে শহীদ করে দিয়েছে। আমার বাংলাদেশের মা বোনেরাও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বিপ্লবী ভূমিকায়, সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে যদি দ্বীনের ময়দানে থাকতে পারেন, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে রুখে দেওয়ার সাহস কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য নীলফামারী মা বোনদেরকেও সেই আদর্শে আদর্শিত হতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর নবী একদিন যাচ্ছেন, লক্ষ্য করলেন এই পরিবারের উপরে নির্যাতন, বললেন, সবরান আলা ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কারণ আল্লাহ ওয়াদা করেছেন তার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? চতুর্দিকে যখন এই রকম নির্যাতন চলছে, শোনেন, আমি পয়েন্টগুলো একটা একটা করে বলছি। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন চতুর্দিকে যখন আরম্ভ হয়েছে, গোটা মক্কায় আর্তনাদ, আহাজারি, চিৎকার বেরা গেল। ওইদিকে তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এত মজলুম মানুষ। 17 বছর আপনারা পাগল হয়ে গিয়েছিলেন। আমরা মাঝে মাঝে মসজিদের মিম্বরে দাঁড়ালে বা পাবলিক আমাদেরকে পেলেই বলতো, হুজুর আল্লাহর সাহায্য কি আসবে না? কি এমন আর নির্যাতন এসেছিল খাব্বাবের উপরে, কি কঠিন পরিস্থিতি এসেছিল শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন খালি গায়ে দেখলেন তার কোমরটা বড় চিকন, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। জিজ্ঞেস করলেন, ভাই খাব্বাব, তোমার কোমর তো চিকন কেন, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেল কেন? তিনি তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই ওমর, ইসলাম গ্রহণের কারণে কাফিররা আমাকে ধরলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন করে যখন তারা ঈমান ছাড়াতে পারে না, তখন তারা কয়লা জ্বালিয়ে কয়লাকে গরম করে, কয়লাকে উত্তপ্ত করে, শুনতেছেন, কয়লা জ্বালিয়ে কয়লাকে উত্তপ্ত করে, সেই উত্তপ্ত কয়লার উপরে তারা আমাকে শোয়ানোর পরে যেন কয়লার উত্তাপ আমার শরীরে লাগে, এই জন্য বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখতো কয়লা। আর সেই কয়লার উত্তাপ, আগুনগুলো জ্বলে জ্বলে আমার পিঠের ভেতর দিয়ে ঢুকে শরীরের মধ্যে গর্ত, ক্ষতের সৃষ্টি করেছিল। আর রক্ত, মাংস, চর্বি গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছিল। এই রকম করে নির্মম নির্যাতন, নিপীড়ন যখন চতুর্দিকে আরম্ভ হলো, আল্লাহর নবী তখন মুসলমানদের একটা গ্রুপকে, প্রথম গ্রুপকে তখন হাবশায় তিনি হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। হাবশায় সেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন নাজ্জাশী। প্রথম পর্যায়ে 12 জন মুসলমান, 12 জন পুরুষ এবং 4 জন নারী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হিজরত করলেন। মুসলমানরা মদিনায় হিজরতের আগে হিজরত করেছেন কোথায়? হাবশায়। জোরে বলেন কোথায়? হাবশায়। এবং হাবশায় হিজরত করেছেন কয়বার? 2 বার। পরের বার হিজরত করেছেন 82 বা 83 জন পুরুষ, 18 বা 19 জন নারী। কাফেররা কিছু প্রতিনিধি পাঠিয়েছিল নাজ্জাশীর দরবার থেকে এদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই অপচেষ্টা করে তারা এটা পারে নাই। চরম এই দুর্দিনে চতুর্দিকে যখন নির্যাতন চলছে, এই কঠিন সময়ে ইসলাম কবুল করলেন ইসলামের 2 বীর সিপাহসালার
হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? যে দুইজনের নাম বললাম এরা নরম না গরম? এরা কথা বলে পরে লাগাই দেয় আগে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন কিছু নরম স্বভাবের মানুষ দরকার, ঠিক তেমনি হামজার মতো ওমরের মতো কিছু তেজস্বী মানুষের দরকার আছে। আপনারা অনেক সময় বলেন না যে হুজুর মাঝে মাঝে আপনারা খুব গরম করে বক্তব্য দেন কেন? এটা বক্তৃতার একটা আর্ট। আল্লাহর নবীর বক্তৃতা, তিনি খুব নরম ভাষায় কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন। আবার হাদিসে এসেছে মাঝে মাঝে তিনি জোরে কথা বলতেন, মাঝে মাঝে তিনি এত রাগান্বিত হয়ে যেতেন বক্তৃতার মধ্যে যে তার চুল দাঁড়িয়ে যেত, তার চেহারা রাগে অগ্নিশর্মা লাল হয়ে যেত। আল্লাহু আকবার! এটা বক্তৃতার একটা আর্ট। নরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে গরম করেই বলা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। আপনাদের কি মনোযোগ আছে না চলে গেছে? আমরা আর বেশিক্ষণ না, 12 থেকে 15 মিনিট এই জায়গাতে ভালো ভালো পয়েন্ট আছে। মূল শিক্ষাগুলো এখানে। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। হ্যাঁ, এবার দুইজন বীর পুরুষ ইসলাম কবুল করেছেন। একজনের নাম কি? হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীকে ধরে আবু জাহাল মাথা ফাটিয়ে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার থেকে এসে এটা যখন ধরলেন, আবু জেহেলের বাড়ি থেকে আবু জেহেলের কলার চেপে ধরে বললেন, তোরা তো বড় সাহস, আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, শুনে রাখ, আজ থেকে আমার ভাতিজার দিন আমিও গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আবু জাহাল একদম চুপচাপ, কোনো কথা কয় না। 3 দিন পরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। আপনাদের কি মনে হয় ওমর খুব নরম না গরম? জোরে বলেন নরম না গরম? এই 3 দিন পরের কাহিনী। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের 3 দিন পরে তিনি ইসলাম কবুল করে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাড়িতে বাড়িতে গিয়ে বলতেছেন, শুনো শুনো কাফিররা, ওমর কিন্তু মুসলমান হয়ে গিয়েছে, পারলে ঠেকাও, ওমরকে পারলে ঠেকাও। কেউ কি দাঁড়িয়েছে? জোরে বলেন। এবার তিনি গেলেন নবীজির সামনে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাল হক। হাদিস, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। আল্লাহর নবীকে তখন ওমর বললেন, সত্যের উপরে থাকলে এত লুকোচুরি করে কেন সাহাবীরা নামাজ পড়বে? আমি ওমর লুকোচুরি করে কিছু করতে পারবো না, সব সামনাসামনি প্রকাশ্যে হবে। আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবা শরীফের দিকে একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জেহেল কয়, কিরে এটা কোন স্লোগান, কারা দিছে? দেখ বাইর হইয়া। কয়েকজন রেডি, একদম লাঠি সুটা নিয়ে মাইরা ফেলবে একদম। ওই যে বললাম খাইসলত ধরে রেখেছে, ভার্সন চেঞ্জ হয়েছে। ওই সময় চাবক আর লাঠি সুটা নিয়ে বের হইতো। এখনো দেখবেন, গত 17 বছর দেখেছেন অন্য কোনো মিছিলে এতটা হিংস্রতা দেখা যায় না। আল্লাহু আকবার স্লোগান শুনলে তারা পশুর মতো ঝাঁপিয়ে পড়তো। খাইসলত ঠিক আছে, ভার্সন। হেরা বের হয়েছিল পিটাবে, দৌড়ে আবার ঘরে ঢুকছে। আবু জাহেল কয়, কিরে ফিরে আসলি কেন? কয়, লিডার ঘটনা খারাপ। কয়, কি হয়েছে? কয়, ওমর তো দেখি সামনে নেতৃত্ব দেয়। আবু জাহেল কয়, কি বলো? আমার মিটিংয়ে যে থাকতো, আমার দলের লোক ওখানে কিভাবে গেল? অবাক তারা। কেউ সেদিন ওই মিছিলকে ঠেকাবার জন্য সাহস করে এগিয়ে যেতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবক না বুড়া? জোরে বলেন। আজকে মাহফিলের আয়োজক যুবকরা, বেশিরভাগ উপস্থিত যুবক। এই যুবকরা কি মেসি আর নেইমারের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করবে, না ওমরের আদর্শ নিবে? তাহলে আমার যুবক ভাইরা এখান থেকে ওমরের আদর্শ নাও, ওমরের আদর্শ গ্রহণ করে বেনামাজিদের পিছনে নয়, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আগামীর দিনগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বোঝা যায়? আবু জেহেল কয়, তাড়াতাড়ি মিটিং ডাকো। শুনতেছেন তো আপনারা? অবস্থা খারাপ, আমাদের দলের লোক চলে গেছে। মিটিং ডেকে তারা বলে, শোনো, মুহাম্মদের সাথে ঠেলাঠেলি করে আর কোনো লাভ হবে? ওমর কুপাই ফেলবে একদম। অন্যান্য নেতারা বলল, আচ্ছা লিডার তাহলে কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? চলো আমরা, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, গিয়ে আমরা একটা আপোষ করে ফেলি। কি করে ফেলি? শুনতেছেন আপনারা?
কয় লিডার কি জাতের আপোষ করবেন? কয় আমরা গিয়ে বলবো, নিজেরা তো ঠেলাঠেলি করে লাভ নাই। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, আর তুমি পরের বছর আমাদের মূর্তির ইবাদত করবে। তাইলে আমাদের মধ্যে আর ঠেলাঠেলি থাকলো না, আমরা একটা আপোষ করে ফেললাম। এই আপোষ প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেল। আল্লাহ এই প্রস্তাবের রিপিট করে জবাব দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা কাফিরুন। সূরার নাম সূরা, এটা আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ আছে, পড়তে পারবেন না? আল্লাহ জবাব দিলেন, ও নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনি বলুন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এটা কি কুরআন না বুখারী? জোরে বলেন। তিনি একবার বলেছিলেন, বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনারা মনে ভুলে গেছেন। উত্তরবঙ্গে তাজা তাজা শাকসবজি খাইয়া যদি ব্রেইনটারে তাজা রাখতে না পারেন, তা আমরা সিলেটিরা কি করবো? আর তাজা কিছু পাই না তো। তিনি বলেছিলেন না একবার, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। বুখারী শরীফে আছে, ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কাফিরের গোষ্ঠী, শোন, তোদের ধর্ম তোদের, আমাদের দিন আমাদের। আল্লাহর নবী বললেন, তোদেরটা তোরা কর, আমাদেরটা আমরা কর। আপোষ প্রস্তাবে লাভ হলো না। এবার তারা দিল লোভনীয় অফার। কি অফার? জোরে বলেন, কি অফার? দেখো, তুমি আমাদেরই বংশের লোক, ঠেলাঠেলি করো না। নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিও। তুমি যদি চাও আরবের সবচাইতে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিব, টাকা পয়সা দিব, সম্পদ দিব, তারপরেও দয়া করে তোমার এই কোরআনের দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী বললেন, যা যা দিতে চেয়েছ সব দেওয়া সম্ভব, যেটা অসম্ভব সেটা শোনো। আকাশের সূর্যকে আমার ডান হাতে আর চন্দ্রকে বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে কোরআনের পথ, দিনের পথ থেকে সরানো তোমাদের মতো কাফিরদের জন্য অসম্ভব। আল্লাহু আকবার। দেখছো কারবার? তারা কয়টাইলে ঠিক আছে, বয়কট করো, বয়কট। যেটা আধুনিক পরিভাষা হলো স্যাংশন। আধুনিক পরিভাষায় আমরা এটাকে বলি স্যাংশন। নিষেধাজ্ঞা আরোপ করলো শিয়াবে আবু তালিবে, আল্লাহ রসুল সহ মুসলমানদেরকে তারা তিনটি বছর বন্দি করে রাখলো। কিরকম করে? তারা অন্যান্য গোত্রদেরকে বলল, এদের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, খাবার দাবার সরবরাহ করা, এমনকি এক্সপোর্ট ইম্পোর্ট, লেনদেন, বিয়ে শাদী সব বন্ধ। কয় বছর? তিনটি বছর অতি কষ্টে তারা জীবনযাপন করলেন। 3 বছর পরে এই বয়কট যখন শেষ হলো, এখানে একটা শিক্ষা নেন, আল্লাহর নবীও আল্লাহর কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য জেলে। এখন আর কথা বেরোয় না। জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই পথে থাকলে জেল আসে না নাই? জোরে বলেন, জেল আসে না নাই? কিছু বেকুব, অশিক্ষিত, মূর্খ মুসলমান আছে, এরা কোরআন হাদিস ভালো করে পড়ে নাই। কোনো আলেমকে ধরা হইলে কয়, মনে হয় তোলে তোলে কিছু করছেন, হইলে এমনি কেন ধরবে? বেকুব। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোন অপরাধে 10 বছর রাখা হয়েছে? আমার নবীকে কেন 3 বছর রাখা হয়েছে? পৃথিবীর অনেক পয়গম্বরদেরকে কেন জেলখানায় রাখা হয়েছে? এই পথই হলো জেল জুলুমের পথ, ঠিক কিনা? 3 বছর পরে বয়কট শেষ করা হলো, কিন্তু দুঃখ চলে আসলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব ওই বছরে মারা গেলেন। আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানো, চলে গেলেন। সেটাকে বলা হয় দুঃখের বছর। কষ্টে পড়ে গেলেন আল্লাহর নবী। মক্কায় আর দাওয়াতের পরিবেশ নাই, কাফেরদের নির্যাতন, শেল্টার দেওয়ারও কেউ নাই। নবীজি চলে গেলেন তায়েফে। 10 দিন তায়েফে অবস্থান করলেন, কিন্তু তায়েফের লোকজন আল্লাহর নবীর সাথে কি ভালো আচরণ করলো? আল্লাহর নবীকে রক্তাক্ত করে তারা বিদায় করলো। পাথর মেরে মেরে তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর পবিত্র দেহ মুবারককে রক্তাক্ত করেছে। খেয়ে না খেয়ে আকবার
নির্যাতিত হয়েছেন, ফিরে আসার পরে আল্লাহ তার নবীকে মেরাজও করিয়েছেন। এর পরবর্তীতে কাফিররা যখন নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহর নবী তখন আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মক্কায় গেল নবীর 13 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? এই 13 বছরে কি হলো? কোরআনের তেলাওয়াত হলো, কোরআনের দাওয়াত দেওয়া হলো, কোরআনের দিকে আসার কথা বলা হলো। কিন্তু নবীজি কি খাইলেন? কথা বলছেন না কেন? সাহাবীরা কি খাইলেন? গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়েছিলেন আউস আর খাজরাজ গোত্রের মীমাংসা বিবাদের জন্য। কিন্তু সেখানে গিয়ে মদিনাবাসী লোকেরা আল্লাহর নবীকে মদিনা পরিচালনার দায়িত্ব নবীর কাছে সুপর্দ করে দিল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাধারণ কোনো ব্যক্তি নয়, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইস, আল্লাহু আকবার, সুবহানাল্লাহটা বের হইল না এখন। আমার নবী এবার মদিনা রাষ্ট্রের রাষ্ট্র, জোরে বলেন রাষ্ট্রপ্রধান। একটু আধুনিক পরিভাষা ইউজ করি, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার আমার নবী, জোরে বলেন, আমরা নবীর কি? জোরে বলেন। তো নবীর উম্মত হয়ে নবীর সব সুন্নত তো মানেন। সুরমা লাগানো সুন্নত রেখেছেন আপনার মধ্যে, টুপি লাগানো সুন্নত আপনার মধ্যে আছে, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত আপনার সুন্নতের তালিকায় আছে, কদু খাওয়া লাউ খাওয়া সুন্নত আপনার তালিকায় আছে। কিন্তু আল্লাহর নবী যে আল্লাহর দেওয়া এই বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্র আর সমাজ পরিচালনায় যে আল্লাহর নবীর উম্মতরা এগিয়ে এসে রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে, নবীর উম্মত এই সুন্নতের ধারে কাছেও নাই। এখানে এসে তারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা। কি জাতের মূর্খ, কি জাতের মূর্খ, কি জাতের মূর্খ! ও কুরআন পড়েনি, ও হাদিস পড়েনি, ও নবীর জীবনী এখনো জানে না। ওর পড়াশোনা করা দরকার। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে আল্লাহর নবী 10 বছর শাসন করলেন মদিনা কিভাবে? তার সামরিক নীতি, তার যুদ্ধনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি কিভাবে ছিল? কোন কিতাবের আলোকে ছিল? কথা বলছেন না কেন? এই কুরআন এবার আল্লাহর নবী মদিনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করলেন। মদিনার সমাজ চলে, রাষ্ট্র চলে। এখানে চুরির বিচার হয়, ডাকাতির বিচার হয়, এখানে অন্যায় অপরাধের বিচার হয়। কোনো মানুষ সলিমুদ্দিন কলিমুদ্দিন আর অমুক পিতা অমুক চাচা অমুকের স্বামীর আইন দিয়ে নয়। কার আইন দিয়ে? কার আইন দিয়ে? কার আইন দিয়ে? আমার নবী জমিনে আইন প্রতিষ্ঠা করেছেন কার? এটা তো কইতে পারলেন না। কার? আপনি নবীর উম্মত, আপনি জমিনে কার আইন প্রতিষ্ঠার কাজ করবেন? জোরে বলেন, জোরে বলেন। জমিন কার? আইন চলবে কার? জমিন কার? আইন চলবে কার? এজন্য জুলাই আগস্টে হয়েছে গণবিপ্লব। এই দেশে রাসূলুল্লাহর উম্মতরা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আগামীর দিনে দাওয়াতের মাধ্যমে যদি প্রয়োজন হয় রক্ত এবং জীবনের বিনিময়ে আরেকটি ইসলামী বিপ্লব কায়েমের জন্য প্রস্তুতি নিতে হবে। এই কোরআন, এদিকে তাকান, হা করে ওই দিকে না, এদিকে তাকান। এই কোরআন আমরা রেখেছি মসজিদে, আমরা রেখেছি মাদ্রাসায়। হ্যাঁ, মসজিদে মাদ্রাসায় কোরআন থাকতে হবে। মসজিদে মাদ্রাসায় যেমন কোরআন থাকবে, তেমনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়ও আল্লাহর কোরআনের আইন থাকতে হবে। আল্লাহর নবী সেটাই করেছেন। আল্লাহর নবী সেটাই করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন আমার আইনের বাস্তবায়ন ঘটাও। আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের যাদেরকে কোরআন দিয়েছি তোমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? দেখছেন, এরা সাহস করে কইতে পারলো না এরা যে শ্রেষ্ঠ জাতি। আমরা কিসের জাতি? আল্লাহর ভাষায় কুনতুম খায়রা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। কি দায়িত্ব তোমাদের? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এবার আপনারা আমাকে বলেন, আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে ইসলামকে, কোরআনকে আমরা কি আদেশের জায়গায় নিতে পেরেছি, নাকি এখনো অনুরোধ করতে হয়? কথা বের হয় না কেন এখন? উদাহরণ দিলে বুঝবেন। এই যে পাঠ্যপুস্তকের মধ্যে বান্দরের গোষ্ঠী বান্দ্রামি ঢুকে গেল, এরপরে ইউনূস সাহেব আসার পর থেকে আলেমুলামারা বলেই যাচ্ছেন এখানে আলেমুলামাদের প্রতিনিধি ঢুকা। এই যে আমরা বলার সময় বলি মাননীয় সরকার দয়া করে এটা করার অনুরোধ রইল, আমরা কি সরকারকে আদেশ দিয়ে বলতে পারি না অনুরোধ করি? কথা বলছেন না কেন? আপনার এলাকায় অন্যায় চলছে, অপরাধ চলছে, প্রশাসনকে গিয়ে আদেশ করেন, হাই বেটা এটা কর, এই ওসি সাহেব এটা করেন, তো আদেশ করেন না অনুরোধ করেন? জুড়ে বলেন। তাহলে কোরআনে আল্লাহ বললেন ইসলাম থাকবে আদেশের জায়গায়। এটা প্যাসেঞ্জার সিটে নয়, থাকবে কোথায়? ড্রাইভিং সিটে। থাকবে কোথায়? এখন আপনারা আমাকে বলেন, বাংলাদেশে কি সেই জায়গায় ইসলামকে আমরা নিতে পেরেছি? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন আল্লাহর কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে ঢুকানো যাবে, অনুরোধ করে নয়, মিনিস্ট্রি থেকে, সচিবালয় থেকে আদেশ করে করে বাংলাদেশের অন্যায় আর অপরাধকে বন্ধ করে দেওয়া হবে। এই জন্য ইসলামকে আদেশের মাকামে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ হুজুর যদি একই দিনে আলোচনা করেন, ওয়াজ করেন, বয়ান করেন, মানুষকে বুঝান, নারীরা পর্দায় থাকেন, ভাইরা ঘুষ ছাড়েন, দুর্নীতি ছাড়েন, কি মনে হয় ওয়াজে ১০০ ভাগ মানুষ ভালো হয়ে যাবে? শতকরা কয়েক % ভালো হবে, সামষ্টিকভাবে ভালো। সবাই নামাজ আদায় করবেন, নামাজের ১ ঘন্টা ওয়াজ কোরআন দিয়ে হাদিস দিয়া করলাম, আপনাদের কি মনে হয় সবাই চলে যাবে? আমার দেশে এমন বহুত ফজর আলী আছে যাদের ফজর কোনোদিনও হয় না। কথা বুঝেন নাই? তার নাম ফজর আলী, ঘুম থেকে উঠে দুপুর 12টায়। ফজর আলীর ফজর নাই। অনেক মানুষের নাম ইমান আলী, তার ইমান। অনেক মানুষের নাম কুরবান আলী, কুরবানি দেয় না। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুর 12টায় গাঞ্জা খায়। কি বলেন, আছে না এরকম? তো আমরা ওয়াজ করে বললাম ভাই নামাজ পড়েন, কিছু মানুষ নামাজি হয়ে যাবে, কিন্তু সবাই। পার্লামেন্টে কোরআনওয়ালা লোকদের থেকে আদেশ আসলো নামাজ না পড়লে বেত লাগানো হবে। বইয়ের চুটে দেখবেন কিভাবে মসজিদে দৌড় মারে। ওই সৌদি আরবের মতো অবস্থা হবে, দোকান খোলা রেখে মসজিদে দৌড় মারবে। তাহলে কি বুঝলেন? ওয়াজ দিয়েও মাঝে মাঝে, ওয়াজ দিয়েও যা হয় না, মাঝে মাঝে সেটা আদেশ করে করে কোরআনকে আদেশের জায়গায় রাখলে পরে সেটা সম্ভব হয়। আর যদি ওই আদেশের জায়গাগুলোতে আলেমুলামারা থাকতেন, ইসলামিস্টরা থাকতেন, বান্দ্রামি শিক্ষা ঢুকতো। শিক্ষা ব্যবস্থার কথা জানেন না আপনারা? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কত আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর জিনিস শিখেছি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জাতীয় কবির কত সুন্দর সুন্দর কবিতা ছিল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। কি বিপ্লবী বিপ্লবী কবিতা। আর এখন এই যে গত কয়েক বছরে ঢুকছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আরে বাপরে বাপ, এইটা যে লিখেছে এ মনে হয় লেখার আগের রাতে কয়েক বোতল খাইছে। আপনার হাসিয়েন না, কেন খাইছে বললাম। এই যে বললো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এখানে একজন স্যারও আছেন, এই যে সে লিখলো যারা মাঠে পারে ডিম এদের নাকি খাড়া দুইটা শিং। আপনারা আমাকে দেখান শিংওয়ালা প্রাণীর ডিম পারে? তো আমি যে তারে বললাম হে কয়েক বোতল খাইছে, আমি কি ভুল বলেছি? শিং আছে এমন কোন প্রাণী ডিম দিতে? মিথ্যা কথা আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে। তারপরে আলু ভর্তা কিভাবে বানাতে হয়, ডিমবাজি কেমনে করতে হয়, নাটক ফাটক, নাচ গান,
আবুল তাবুল শিক্ষা দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার অপচেষ্টা করা হয়েছিল। এখন আবার সংস্কারের কথা বলেও এমন এমন লোককে ঢুকানো হয়। আচ্ছা, এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের বিপরীতে যায় কি যায় না, এটা দেখভাল করার জন্য সেখানে কি কোনো ইসলামিস্ট বা ইসলামী গবেষক বিশেষজ্ঞ রাখা দরকার না? আপনাদের কি মনে হয় দরকার কি না? এটা করার জন্য বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওই যে আমরা আদেশের জায়গায় নাই, আদেশের জায়গায় ইসলামকে নিতে পারি নাই। যদি না হতো তাহলে এই বিবর্তনবাদ, যেটাকে আধুনিক বিজ্ঞান ডাস্টবিনে ফেলে দিয়েছে, ডারউইনের সেই বিবর্তনবাদ তত্ত্ব জাফর ইকবালরা কুড়িয়ে এনে বান্দর থেকে মানুষ হয়েছে ঢুকিয়েছিল, যদি ইসলাম আদেশের জায়গায় থাকতো এই অশিক্ষা কুশিক্ষার জন্য অনুরোধ করা লাগতো না, অশিক্ষা কুশিক্ষাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হতো। তাহলে শেষ কথা হলো, আজকে আল্লাহর কোরআন যে শোনালাম, কোরআন হলো এটা প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। তিনি যেমন কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শুনিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তেমনি তিনি এই কোরআনের আলোকে একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করেছিলেন। আমরা রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরাও এই কোরআন তিলাওয়াত করব, কোরআন পড়ব, বুঝব, কোরআনের রঙে রঙিন হব, এবং রাসূলুল্লাহ যেভাবে কোরআনের আদর্শ বাস্তবায়ন করেছেন আমরাও কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য সবাই আমরা প্রাণপণে চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান তো।